লিচু গাছটায় প্রচুর লিচুর মুকুল এসেছে। এখানে স্বাগত আপনাদের সবার প্রিয় সীমা ঘোষ ব্লগ। এখন বাজে সকাল 10:30। এখন যা সবজিপত্র সমস্ত কিছু কেনাকাটা করে তারপর তো রান্না বান্না। তো এখানে ভাত অলরেডি বসিয়ে দিয়েছি, ভাত হোক, আমি তার মধ্যে টুকুস করে বাজার করে নিয়ে চলে আসি। আর মিঠি মিঠি গতকাল গিয়েছে ওর পিসির বাড়ি থেকে এখনো ফেরেনি। ও ফিরবে হয়তো একটু বেলাতে। তো তার আগে আমি বাইরের কাজগুলো আগে সেরে নিই। মেঘের মুখ ভার হয়ে আছে, যাক ভালো, এবছর অন্তত কালবৈশাখী দর্শন মিলছে। গত পরশু দিন একবার হলো সন্ধ্যার থেকে, আবার আজকেও দেখছি সকাল থেকে আকাশের মুখ ভার। তো যাক ভালো, এরকম ওয়েদার থাকে ভালো, যাতে বেশি গরম না পড়ে। ঘাট করে চলে এসেছি, এবার সব ব্যাগ থেকে বার করে রাখছি, দেখি আজকে কি রান্না হয় না হয় সমস্ত কিছু। তো আজকে বাইরে মেঘলা ওয়েদার, মনে হচ্ছে বিকেলবেলার দিকে আবার নামাবে। আর আমি এগুলোর ব্যবস্থা করি। মিঠি এখনো ফেরেনি, মিঠি ফেরার অপেক্ষায় আছি কখন ফেরবে। দু রকমের কলা নিয়েছি, দুজনের কাছে আলাদা আলাদাভাবে। এটা একটু কাঁচা আছে, 2 দিন রেখে খাওয়া যাবে। 6টা একটু আজকাল 2 দিন খাওয়া যাবে। আঙ্গুর নিয়েছি, আর এখানে আছে আপেল, ব্যাস। আর সবজির বাজার এই অনেকদিন পর পেয়েছি কলমির শাক। আলটিমেট এই হলো আমার হাট বাজার। এই শসা, ভেন্ডি আর মটরশুঁটি ভিতর থেকে এবার একটা একটা করে আলাদা করে বেছে বেছে রাখা হয়ে যায়, সব থেকে বড় দায় একসাথে মিশিয়ে দিয়েছে। বারবার বলি আলাদা প্লাস্টিকে দিতে। হ্যালো, সব নিয়ে এসছি এখন। এবার একটু হালকা ফুলকা কিছু খেয়ে নিই, খেয়ে তারপর কোমর বেঁধে লেগে পড়ি রান্নার কাজে। রান্না করে তারপর আবার কিছু কাছাকাছিও আছে, আর মেঘের তো এই অবস্থা, তো সবটাই ব্যালেন্স করে করতে হবে, কিছু করার নেই। আপাতত ব্রেকফাস্টটা করি। শাক কেটে রাখলাম, কেটে ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে রাখলাম। আর এখানে হচ্ছে পেঁয়াজ, একটু কাঁচা লঙ্কা আর রসুন দিয়ে, আমি খুব কম তেল ইউজ করি, আগেই বলেছি। এবার কলমির শাকটা দিয়ে দেবো, অল্প করে করছি কারণ রাত্রে তো শাক খাওয়া হয় না। এই যে সয়াবিন আমার মানে জল গরম করে নামালাম, এবার এটাকেও সয়াবিনের তরকারি করব। আমার ব্রেকফাস্ট সমস্ত কিছু কমপ্লিট। এই রান্না বসিয়ে দিয়েছি, তাড়াতাড়ি রান্না করে আবার কাছাকাছি করতে হবে। আর এখন দেখছি হালকা হালকা রোদ বেরিয়েছে। ব্লগে যা হাতি ঘোড়া যা কিছু লাইফে ঘটে যাবে সেগুলো আপনাদের সাথে শেয়ার করতে থাকবো। সাবস্ক্রাইব না করে থাকেন, সাবস্ক্রাইব করে নেন। যারা এসেছেন আজকে আমার প্রথমবার ব্লগ দেখছেন, তাদের কাছে রিকোয়েস্ট, প্লিজ সাবস্ক্রাইব করে যাবেন, যাতে আমার কোনো নতুন ভিডিও দিলে আপনারা সাথে সাথে নোটিফিকেশন পান। আপাতত রান্নাটা ডান করি। এই যে মশলা করছি, সয়াবিন আলুর তরকারি। তো আমি খুব কম তেলে রান্না করি, অনেকেরই হয়তো চক্ষু চরম গাছ হয়ে যেতে পারে, এত কম তেলে কিপটামো, অবশ্যই কিপটামো। তেল খেয়ে তেল বার করার জন্য আর টাকা দিতে আমি নারাজ। তেল থেকে তো কোলেস্ট্রল, ট্রাইগ্লিসারাইড, হার্টের প্রবলেম সবই তো তেল থেকে। তো যেটা খেলে আমার ক্ষতি করবে সেটা খাবো কেন? আর কেউ সুনাম করবে বলে বেশি তেল খেয়ে নেবো, সে প্রকৃতির আমি নয়। তেল খেলে বাহাদুরির মেডেল কেউ দেবে না এখন। আর যদি তেল খেয়ে বেড়ে যায় কোলেস্ট্রল, তখন ডাক্তার মেডেল দিয়ে দেবে, কোলেস্ট্রলের ধাব্বা। সব সার্টিফিকেট নিতে রাজি আছি, ওই ডাক্তারের কাছ থেকে কোনো সার্টিফিকেট রুপি প্রেসক্রিপশন নিতে নারাজ। বাজে বিকেল 4:45 বাজে। এবার যাবো মিঠিকে টিউশন ছাড়তে। নর্মালি আমি টিউশন ছাড়তে যাই না, তো আজকে যেতে হবে। ওকে এখন টিউশন দিয়ে আসে, আবার 7টার সময় বেরোতে হবে ওকে টিউশন থেকে নিয়ে আসার জন্য। তো রেডি টেডি হয়ে গেছি। আর এই যে মিঠি, অল্পতেই এত গরম লাগে, আবার অল্পতে বলে সোয়েটার দাও, বাড়ি ফেরার সময় ঠান্ডা লাগবে, সোয়েটার পরে আসবো। শীতকালটা ওর যাচ্ছে না, অথচ গরমও লাগছে। এই হচ্ছে ওর স্ট্রবেরি গাছটা, কোথাও বেরোনোর আগে ও বাগান থেকে এটাকে ঘরে ঢুকিয়ে যায়। যে রং এসছে একটু একটু করে, কালারটা বোঝা যাচ্ছে, একটু একটু করে রেডিশ হয়ে আসছে। করছি না, এবার যাই, নইলে এরপর বাস অটো টটো কিছুই পাওয়া যাবে না, তাড়াতাড়ি এবার বেরোই। তো মিঠিকে টিউশন দেওয়া হলো, এবার ফিরছি বাড়ি। আর এই যে পিছনে এই যে লিচু গাছ, লিচু গাছটায় প্রচুর লিচুর মুকুল এসেছে, লিচু হবে প্রচুর।
তো লিচু গত বছরও দেখেছিলাম বড় হতে, কিন্তু পাকার পর আর দেখতে পাইনি, তার আগেই সব টাপাং। তো যাই হোক, এখন যাই বাড়ি ফিরে অনেক কাজ, বাইরে কাপড় চোপড় সব মেলা আছে, সেগুলো তুলতে হবে। বাড়ি ফিরলাম, এবারে যাই কাপড় চোপড়গুলো তুলে নিই, কারণ বাইরে অন্ধকার হয়ে আসছে আস্তে আস্তে। রেখে গেছি, তোলা হয়নি, তুলে নিই। ওকে, বাড়ি ফিরলাম। তো আজকের ব্লগ আর বেশি বড় করছি না, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে নেক্সট ব্লগে।